প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমেস্টার দর্শন মেজর এবং মাইনরের সাংখ্য দর্শন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, সাংখ্য দর্শনের সৎকার্যবাদ আলোচনা করো। সাংখ্য কার্যকারণ তত্ত্বের নাম সৎকার্যবাদ। সাংখ্য তত্ত্ববিদ্যা, বিশেষ করে সাংখ্য প্রকৃতিতত্ত্ব, এই সৎকার্যবাদের উপর দাঁড়িয়ে আছে। সৎকার্যবাদ কার্য ও তার উপাদান কারণের মধ্যে সম্বন্ধ বিষয়ক মতবাদ। উৎপত্তির পূর্বে কার্য তার উপাদান কারণে কোনরূপ বিদ্যমান থাকে কিনা এই বিষয়ে যে সমস্যা, তার সমাধানে যে চারটি মতবাদ লক্ষ্য করা যায়, তার মধ্যে সাংখ্য দার্শনিকদের সৎকার্যবাদ অন্যতম। কার্য যে উৎপত্তির পূর্বে কারণে বর্তমান থাকে, সৎকার্যবাদী এই মতের সমর্থনে সাংখ্য কারিকাকার ঈশ্বরকৃষ্ণ তার সাংখ্য কারিকাকায় নিম্নোক্ত যুক্তিগুলি প্রদর্শন করেছেন। সেগুলি হলো: অসৎ করণাৎ, যা নেই তার উৎপত্তি হয় না। উপাদান কারণে উৎপত্তির পূর্বে কার্যের সত্তা না থাকলে শত চেষ্টাতে তার উৎপত্তি সম্ভব নয়। শত সহস্র শিল্পীর চেষ্টাতে নীলবর্ণ কখনো পীত হয় না। যা অসৎ তা চিরকাল অসৎ। অসৎ বস্তুর উৎপত্তি কখনো সম্ভব নয়, যেমন আকাশ কুসুম, শশশৃঙ্গ ইত্যাদি। কারণের মধ্যে কার্য সূক্ষ্ম রূপে বিদ্যমান থাকে বলে তার উৎপত্তির প্রশ্ন আসে। সৎ বস্তুরই অভিব্যক্তি সম্ভব নয়, যেমন তিলকে পেষণ করলে তৈল, ধানকে আঘাত করলে চাল, গাভীকে দহন করলে দুগ্ধ পাওয়া যায়। পক্ষান্তরে কারণ অবিদ্যমান বস্তুর উৎপত্তি কোথাও দৃষ্ট হয় না। নেক্সট পয়েন্ট, উপাদান গ্রহণাৎ। কোনো কিছু উৎপন্ন করতে হলে সেই বস্তুর উপাদান গ্রহণ করতে হয়। বিশেষ উপাদান কারণ থেকে বিশেষ বস্তুর উৎপত্তি হয়। মৃত্তিকা থেকে ঘট, তন্তু থেকে পট বা বস্ত্র উৎপন্ন হয়। এর থেকে প্রমাণিত হয় যে কার্য তার উপাদান কারণে সূক্ষ্মভাবে বিদ্যমান থাকে। যদি উৎপত্তির পূর্বে কার্য তার উপাদান কারণে অবিদ্যমান থাকত, তাহলে যে কোনো বস্তু থেকে যে কোনো বস্তুর উৎপত্তি হতে পারত। যিনি দধিপ্রার্থী, তিনি ধানকে উপাদান কারণ রূপে সংগ্রহ করতে পারতেন, কিন্তু তিনি তা করেন না। সর্বসম্ভবাভাবাৎ, একই উপাদান কারণ থেকে সকল বস্তুতে উৎপত্তি সম্ভব। কারণের সাথে অসংযুক্ত কার্যের যদি উৎপত্তি সম্ভব হতো, কিন্তু তা হয় না। তিন ধূলি বালুকাদি হতে রৌপ্য স্বর্ণ মুক্তাদি কখনো জন্মে না। সুতরাং কারণের মধ্যে কার্যের অবস্থান এবং কার্যের সাথে সম্বন্ধজন্য কারণ হতে কার্যের উৎপত্তি স্বীকার করতে হয়। শক্তস্য সৎকরণাৎ। শক্ত শব্দের অর্থ শক্তিযুক্ত, অর্থাৎ কার্যোৎপত্তির সামর্থ্যযুক্ত। আর শক্য শব্দের অর্থ যা করতে পারা যায় এমন উৎপাদনযোগ্য বস্তু। বীজের অঙ্কুররূপ কার্যের শক্তি নিহিত থাকে বলে বীজের শক্য অঙ্কুর। আসক্ত কারণ হতে আসক্য কার্যের উৎপত্তি সম্ভব নয় বলে শক্ত কারণ হতে শক্য কার্যের উৎপত্তি সম্ভব নয় বলে শক্ত কারণ হতে শক্য কার্যের উৎপত্তি দেখা যায়। যেমন কুম্ভকার শক্ত উপাদান মৃত্তিকা থেকে শক্ত ঘট প্রস্তুত করেন। আসলে শক্তি হলো সংযোগের ন্যায় উভয় আশ্রয় সম্বন্ধ বিশেষ, শুধু শক্যের অভাবে থাকতে পারে না। অতএব শক্ত কারণে শক্য কার্যের অস্তিত্ব স্বীকার করতে হবে। নেক্সট পয়েন্ট, কারণভাবাৎ। কার্যটি কারণের স্বরূপ, অর্থাৎ কারণ থেকে বস্তুত অভিন্ন। কারণটি যে জাতীয়, কার্যটিও সে জাতীয় হবে, অন্য জাতীয় নয়। যেমন ধান থেকে ধান, যব হতে যব উৎপন্ন হবেই। যব থেকে কখনো ধান কিংবা ধান থেকে কখনো যব উৎপন্ন হয় না। কারণটি যদি সৎ হয় তবে কার্যটিও সৎ, কেননা সৎ ও অসতের তাদাত্ম্য সম্বন্ধ সম্ভব নয়। সুতরাং উৎপত্তির পূর্বে উপাদান কারণে কার্যের বিদ্যমানতা অবশ্যই স্বীকার করতে হবে।
নৈয়ায়িকগণ আপত্তি তুলতে পারেন যে কার্য ও কারণ অভিন্ন হলে তাদের দ্বারা একই প্রয়োজন সিদ্ধ হবে, যা বাস্তবত হয় না। যেমন ঘটের দ্বারা জল গ্রহণ করা গেলেও মৃৎপিণ্ডের দ্বারা তা সম্ভব নয়। আপত্তির উত্তরে বাচস্পতি বলেন, কার্য ও কারণ স্বরূপত অভিন্ন হলেও তারা আকারগতভাবে ভিন্ন। আচার্য শঙ্কর বলেছেন, প্রতিভাত কার্যকারণের বিবর্ত বা প্রতিভাত রূপমাত্র কারণই কার্যরূপে প্রতিভাত হয়, কারণের অতিরিক্ত কার্য নেই।